আমার দাদাজান ছোট হুজুরকে কারা দেখেছেন একটু হাত তুলে দেখান। দেখেছেন আপনারা? দেখেছেন আমার দাদাকে? হাত না মানে দেখেছেন মানে ভালোভাবে মনে আছে তো, না হালকা হালকা? ভালোভাবে মনে আছে। ওনার সঙ্গে মুআমিলাত হয়েছে। ছোট হুজুর তলোয়ার নিয়ে ঘুরতো নাকি? ছোট হুজুর তলোয়ার নিয়ে ঘুরতো? তলোয়ার ছিল ছোট হুজুরের হাতে? হ্যাঁ, দু চারটে গার্ড নিয়ে ঘুরতো, মিলিটারি ফিলিটারি নিয়ে ছোট হুজুর ঘুরতো নাকি? তলোয়ার নেই, গার্ড নেই, মিলিটারি নেই। এবার বলেন ছোট হুজুরকে দেখলে ভয় লাগতো? বলেন ছোট হুজুরকে দেখলে ভয় লাগতো? তাহলে আপনারা সবাই বুঝতে পারছেন? আপনারা সত্যিকারে ভয় লাগতো না? আমি বলছি বলে ভয় লাগতো তো, বুকটা কেঁপে যেত তো ছোট হুজুরের সামনে দাঁড়ালে। কেন? ছোট হুজুরে তিনি গুন্ডা নয়, মাস্টার নয়, তলোয়ার নেই, কিচ্ছু নেই। ছোট হুজুরের সামনে গেলেই ভয় লেগে যায়। আমি নিজে জানি তো, ফুরফুরার লোক মুরব্বীরা এখনো বলে যে ছোট হুজুর বসে থাকতো, যে মসজিদ আছে দেখেছেন মাজারের পাশে, ওই মসজিদে বসে থাকতো। রাস্তা কত দূরে, লুকিয়ে চোরের মতন ঝাঁকঝাক করে, পাগলের মতন পাগলা হয়ে পারে, ঝাঁকঝাক করে কোনটা পার হয়ে যায়, চোরের মতন পার হয়ে যায়, এত ভয় লাগে। আচ্ছা হলো, এটা আমার সাথে পড়াশোনা করেছে মোহাম্মদ আলী। বলেন বাচ্চাটাকে দেখলে ভয় লাগতো? হ্যাঁ, মারতো, কাউকে মারধর করতো। কিন্তু আমরা ভয়ে কিভাবে ওখানে পার হতাম আমরাই জানি। এ ভয় শরীরের ভয়, এ ভয় আল্লাহর ভয়। কার ভয়? আপনি যত বেশি আল্লাহকে ভয় করবেন, দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ আপনাকে তত বেশি ভয় করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব ওমরে ফারুক আল্লাহকে ভয় করতেন। ঘুমন্ত ওমরে ফারুককে দেখে রোমের সিপাহ সালার ভয় খেয়ে গিয়েছিল। ওমরে দাদাজান ছোট হুজুরকে আল্লাহকে ভয় করতেন, এই প্রমাণ হয়ে গেল সবাই ভয়ে কাঁপতো। বাচ্চা আল্লাহকে ভয় করতেন, বাচ্চাকে সবাই ভয় করত। যারা আল্লাহকে, আমি যদি আল্লাহকে ভয় করি, আমার ভয় আপনার দিলে থাকবেই থাকবে, ভয় লাগবেই লাগবে। কি হবে কি হবে এ থাকবে, আমি মারবো না কিন্তু থাকবে। একটা সামনে বসলে একটা গা ভারী হয়ে যাবে, এ থাকবেই। আর আমি যদি নুক্কে নুক্কে সামনে ভালো ভালো ভিতরে ভিতরে যদি গুনাহ করি, তাহলে আল্লাহকে ভয় খেলাম, আমার ভয় আপনার দিলে থাকবে। অতএব আমি যত আল্লাহকে বেশি ভয় করব, আল্লাহ এই দুনিয়ার মানুষ আমাকে ভয় করবে। আপনি যত আল্লাহকে বেশি ভয় করবেন, দুনিয়ার মানুষ আমরা আপনাকে তত বেশি ভয় করব। ভয় ইসলামের বাউন্ডারি, যত ইসলামের মধ্যে থাকবেন আল্লাহ আপনার তত তাকত দেবে। একবার জোরে বলেন বলেন ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর আমাদের সংশোধন কি করতে হবে? খবর পেলাম আমাদের পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন? রাজি আছে? দ্বিতীয় নম্বর বলে আমি ছেড়ে দেবো, চারাপত্র তুলে দোয়া করব। দ্বিতীয় নম্বর পয়েন্ট হযরতে, এটা বেশি না, অল্প সময় 2-10 মিনিটের মধ্যে বলি। হযরতে ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যখন দেখবে মানুষের সাথে মুসলমানদের সাথে গোটা পৃথিবীতে বেইজ্জতি হচ্ছে, যখন দেখবে গোটা বিশ্বের মুসলমান পুরা কম বেইজ্জত হচ্ছে, তখন জেনে রেখে দেবে এরা এদের নবীর সাথে বিয়াদবি করে। কি কি বলে? এরা নবীর সাথে বিয়াদবি। কে কথা বলছে বলেন তো? কে কথা বলছে? কে কথা বলছে? ডিস্টার্ব কেন করছেন? আমার হজর মজলিস নষ্ট করছেন কেন? এক নম্বর আমাদের বেইজ্জত হওয়ার কারণ ইসলাম থেকে বেরিয়ে গেছে, ঢুকলে ইজ্জত পাবো। দ্বিতীয় নম্বর বেইজ্জত হওয়ার কারণ হচ্ছে ইমাম গাজ্জালী সিরাজুল উম্মাহ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন মুসলমান বেইজ্জত হবে জেনে রেখে দিতে হবে এই মুসলমান কম নবীর সাথে বিয়াদবি করছে। যদি এরকমই বিয়াদবি চলতে থাকে, ইমাম গাজ্জালী বলছে রেডি হও, তোমাদের মা বোনকে বাজারে টেনে বিক্রি করা হবে। আল্লাহ নিজে বেইজ্জত করে দেবে। কে বেইজ্জত করবে? যেটা মানে কে বেইজ্জত করবে? আল্লাহ নিজে পুরা কওমকে বেইজ্জত করবে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মতিরা সারা পৃথিবীতে লক্ষ্য করে দেখে, নবীর সাথে বিয়াদবি করা হচ্ছে, নবীর সাথে বিয়াদবি করা হচ্ছে। ফুলের ইজ্জতের পাহারা দেওয়ার জন্য ভাই ঢাল হয়ে দাঁড়িয়ে
দাঁড়িয়ে আছে, স্ত্রীর ইজ্জতের পাহারা দেওয়ার জন্য স্বামীরা ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, মায়ের ইজ্জতের পাহারা দেওয়ার জন্য মা আর ছেলেরা দাঁড়িয়ে আছে ঢাল হয়ে, কন্যার ইজ্জতের পাহারা দেওয়ার জন্য বাপ ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। আর পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে, সমস্ত জায়গায় নবীর সাথে বিয়াদবি করা হচ্ছে। কেউ নবীর ইজ্জতের পাহারাদার নেই, হুজুরের ইজ্জতের কেউ পাহারা দেয় না, হুজুরের সম্মানের কেউ পাহারা দেয় না, হুজুরের সাথে যে গুস্তাখি করা হচ্ছে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে না। জিজ্ঞাসা করলে বলে কি বলবো বল, আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে। না না, আল্লাহ তো বিচার করবে। তুমি কলমা পড়েছো, তুমি কি করবে? তুমি নবীর কলমা কি পড়নি, তুমি কি করবে? এর যখন গুণের ইজ্জত ধরে টানে, গুণের উন্নত ধরে টানে, ভাই তখন বলে না আল্লাহ বিচার করবে। আল্লাহ তো বিচার করবে, ভাইও বিচার করে, ভাইও প্রতিবাদ করে, ভাইও তার বুকের কলার ধরে, ভাইও তাকে মারধর আরম্ভ করে দেয়। তো সাহস হলো কি করে আমার গুণের দিকে আঙুল তোলার, আমার গুণের উন্নত ধরে টানার? এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মাফ করে। আজ গুণের জন্য ভাই দাঁড়িয়ে আছে, মায়েদের জন্য বেটারা দাঁড়িয়ে আছে, স্ত্রীর জন্য স্বামী দাঁড়িয়ে আছে, স্বামী দাঁড়িয়ে আছে, আর কন্যাদের জন্য বাপেরা দাঁড়িয়ে আছে। নবীর জন্য উম্মত নাই, নবীর জন্য উম্মত নাই। এরকমই যদি চলতে থাকে আল্লাহ নিজে বেইজ্জত করবে, আল্লাহ নিজে বেইজ্জত করবে। এর উম্মত উম্মতিরা, তাই আমরা যদি ইজ্জত ফিরে পেতে চাই আমাদের সকলকে পুরা একজোট হয়ে হাবিবুল্লাহ পাহারাদার হতে হবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন, সত্যি কথা বলেন। আপনারা কোনোদিন শুনেছেন ফেরেশতারা নূরের তৈরি এর দলিল কেউ খুঁজেছে? শুনেছেন? ফেরেশতারা কিসের তৈরি? জোরে বলেন, কিসের তৈরি? কেউ দলিল খুঁজেছে? আচ্ছা, বাপ মায়ের পায়ের তলায়, মায়ের পায়ের তলায় ছেলে, মায়ের পায়ের তলায় ছেলে। কোন মৌলী সাহেবকে মেরেছে এই কথা বলার জন্য? আরে বলেন, ঝগড়া ঝামেলা কোথাও হয়েছে? সবাই মেনে নিয়েছে। আচ্ছা, আজানটা খুব টান দিয়েছি, গানের সুরে আজান হয়ে গেছে, কেউ বলেছে? কোরআন তেলাওয়াত খুব গানের সুরে, কোরআন তেলাওয়াত কে তেলাওয়াত করছে না গানের সুরে বলেছে কোনদিন? না। ফেরেশতারা নূরের তৈরি কোনো ফতোয়া নেই, নবীকে নূর বললেই ফতোয়া শুরু হয়ে যায়। মায়ের পায়ের তলায় ছেলের জান্নাত বললে কোনো ফতোয়া নেই, নবীর হাতে জান্নাত বললে ফতোয়া হয়ে যায়। আজান টান দিয়ে দিলে গানের সুর হয় না, নবীর উপরে টান দিয়ে দরুদ পড়লে বলে গানের সুরে দরুদ পড়ছে। আজান কোরআন তেলাওয়াত টান দিয়ে তেলাওয়াত করলে কেউ বলে না গানের সুর, কিন্তু রাসূলুল্লাহর উপরে সালাম দিলে বলে গানের সুরে সালাম দিচ্ছে। তার মানে সারা পৃথিবীর যত ফতোয়া সব নবীর উপরে, আর কারো বিষয়ে কোনো বিষয়ে ফতোয়া নেই। বাপ মায়ের মুখের দিকে তাকালে মকবুল হজের সওয়াব, রাসূলুল্লাহর গুম্বাদে খাজরার দিকে তাকালে শিরক হয়। শুনছেন আপনারা? এই শুনছেন আপনারা? বুঝতে পারছেন? সব ফতোয়া কার ব্যাপারে? বাপ মরে গেছে, তাকে নিয়ে যে কবরে যে পুঁতছে কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। বুঝছেন আপনারা? এই সব মুলি সাহেব লিখে গেছে, কবরে চলে গেছে, জাহান্নামী হয়ে মরে গেছে, লিখেছে। রাসূলুল্লাহর কবর থেকে যা দু চারটে হাড় বেরোবে তুলে ফেলে দিতে পারলে মানুষ শিরক থেকে বেঁচে যেত। নামাজের মধ্যে গরু গাধার শরণে নামাজ হবে, নবীর শরণে নামাজ হবে। এই শুনছেন আপনি? আমার মোবাইলে আছে রেকর্ড, এই কিতাবে ফটো পৃষ্ঠা তোলা আছে। শুনছেন আপনি? যত ফতোয়া নবীর, এটা তো একটা হলো কথা খুঁজে পাইনি। রাসূলুল্লাহ নিরক্ষর লেখাপড়া জানে, বলছে না বলে না, সমাজে চলছে না চলে? শুনছেন না শোনেন? কি বলছে রাসূলুল্লাহ? ইট বালি পাথর না কি? শুনছেন আপনারা? হুজুরের শানে বিয়াদবি যদি এরামি চলতে থাকে, আল্লাহ বলছে রেডি হও, ইমাম গাজ্জালী বলছে রেডি হও, আল্লাহ তোমাদের মা বোনকে রাস্তায় বিক্রি করবে, বেইজ্জত করবে। মুসলমানের ছেলেরা, আমাদের কি করতে হবে? আমাদের সকলকে আকাম
হতে হবে। যেমন আবু বকর সিদ্দিক পাহারাদার হয়েছে, ওমর ফারুক পাহারাদার হয়েছে, হযরত আলী পাহারাদার হয়েছে, হযরত খালিদ বিন ওয়ালিদ পাহারাদার হয়েছে। আমার আল্লাহ পাক তিনাদের ইজ্জত বড় করেছে, নবীর গোলামিতে আল্লাহ তিনাদের ইজ্জত বড় করেছে। আমরা যদি পাহারাদার হয়ে হুজুরের লড়াই করতে পারি, তুমি তোমার সাধ্য অনুযায়ী যথাসাধ্য যদি রাসূলুল্লাহর হয়ে লড়াই করতে পারো, যদি লড়াই করতে পারে, আল্লাহ ইজ্জত বড় করে দেবেন, আল্লাহ সম্মান বড় করে দেবেন, আল্লাহ রুতবা বড় করে দেবেন। এই নবীর উম্মত উম্মতিরা বললি দেখে যান, খালিদ বিন ওয়ালিদ রাসূলুল্লাহর গোলামি করেছে, হুজুরের গোলামি করেছে। আমার আল্লাহ তিনার ইজ্জত এত বড় করেছে, ইয়ারমুকের যুদ্ধেতে যখন প্রথম রোমান সৈন্যরা এলো, আবু উবাইদা বিন জাররাহ সেনাপতি, তিনি বলতে আরম্ভ করলেন, এ আবু উবাইদা হুজুর বলতে আরম্ভ করলেন, এ খালিদ বিন ওয়ালিদ, বলো বলো, ওরা তো 40,000 সৈন্য নিয়ে এসেছে, রোমানরা 40,000 সৈন্য নিয়ে এসেছে, বলো তুমি কজনকে নিয়ে যাবে? ওই সময় হুজুর বলে, হযরত খালিদ বিন ওয়ালিদ বলে, আমি বেশি নিয়ে যেতে চাই না, 40 জনকে দিয়ে দেন, 40টা লোক আমাকে দিয়ে দেন। 40টা সাহাবাকে নিয়ে যখন হুজুর আবার ইয়ারমুকের যুদ্ধে হুজুর আমার 41 সাথে লড়াই শুরু করে দিলেন, হাল এমন হয়ে গেল, কিছুক্ষণ পরে দেখা যায় 40 জন তারা কাটাচ্ছে, 40,000 কাফের ছুটতে আরম্ভ করেছে। যারা হবে না সুবহানাল্লাহ। এত ইজ্জত কিসের? হুজুর পাকের গোলামিটা একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী উম্মত উম্মতিরা, হযরত সালাউদ্দিন আইয়ুবী যিনাকে আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছে, যিনার নাম এখনো ফিলিস্তিনের দেওয়ালে দেওয়ালে, এখনো এই যে গাজার যে লড়াই চলছে, এখনো ফিলিস্তিনের দেওয়ালে দেওয়ালে লেখা হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী আসবে না।